মনে লয় পিডাইয়া গিরা দি সুডাইয়া এইয়া বলে সহ্য হরে কেমনে একবার একটু পড়তি তুই মোর হোমে একবার একটু কইতি আইয়া হোমে। মোর সম্পর্কে আসলে হেরম বাইলে বলার কিছু নাই। আমার তো মানে জিন তো আর বরিশাইলে না, বাপে তো গোপালগঞ্জের। একবারে গুছাইয়ে কথা কইতে আমার একসার হাসপাস লাগে। ছোটকাল হইতে জন্ম হেই নে, বাইরে ওটা হেই নে। আমি যদি বিয়েটা আরেক জায়গায় করি বরিশালে মানুষ মোরে থুইবে না, ও বেশি দূর ওমে যাওয়া যাবে না। পেলে নেও যদি 1 ঘন্টা লাগে, হ্যাঁ ওই ওমর সোহান আল্লাহ। মিমের বাড়ি নিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা হয়, অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। সেটা কেন মিম? আচ্ছা, এখানে বাড়ি নিয়ে প্রশ্ন করলে আমি একটু কনফিউজড হয়ে যাই। আসলে আমার যে অরিজিনাল যে বাড়ি সেটা হচ্ছে গোপালগঞ্জ, আমার দাদার যে মেইন বাড়ি। আমার দাদা ওসি ছিলেন, সেই চাকরির সুবাদে তিনি আবার জমি কিনে বাড়ি করেন হচ্ছে কুষ্টিয়াতে। ঠিক আছে, আমার কাকা ফুপিরা সবাই ওখানেই বড় হয়েছে, ওখানেই মানুষ হয়েছে। কিন্তু আমার জন্ম বেড়ে ওঠে আবার বরিশালে, কারণ আমার বাবা মা জব করে হচ্ছে বরিশালে। এখন বাড়ির বিষয়ে প্রশ্ন করলে আমি যে আসলে কোথায় বাড়ি বলবো এটাই, কারণ গোপালগঞ্জ বললে কুষ্টিয়ায় আমি থেকেছি, যেহেতু আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। ওখানের মানুষজন একটা হ্যাঁ তোমার দাদা বাড়ি কুষ্টিয়া, তুমি এটা বলো না কেন। আর বরিশালের মানুষজন তো পুরো আমার বিপরীতে চলে যায়, যে তুমি জন্ম বেড়ে ওঠা এখানে, তুমি বাড়ির কথা বললে গোপালগঞ্জ বলো, কুষ্টিয়া বলো, বরিশাল বলো না কেন। আসলে আমি খুব কনফিউজড, এই জন্য আমি বাড়িটা সবসময় ভেঙেই বলি যে আমার বাড়ি এরকম। যেহেতু বরিশালে বেড়ে ওঠা, বরিশালের ভাষাই শুনি, আমার তো এই ভাষায় শুনতে ভালো লাগছে না। আমি বরিশালের ভাষা আমিও পছন্দ করি, এবং আমি ম্যাক্সিমাম টাইম কিন্তু আঞ্চলিক কথাই বলি। আচ্ছা মিম, আপনি আপনার সম্পর্কে আমাদেরকে কিছু বলুন যেটা পুরোটাই বরিশালের ভাষায় হবে। ওমর সোহান আল্লাহ। মোর সম্পর্কে আসলে হেরম বাইলে বলার কিছু নাই। মোর সম্পর্কে সবাই মোটামুটি সবকিছু জানে। আর আমি প্রশ্ন করলে আমি কইতে পারবো, হ্যাঁ স্যার আসলে আমি এরকম কিছু করতে পারবো না। তো আপনি তো এই দিকের সব অঞ্চলে নিজের জায়গা করে নিয়েছেন, উত্তরবঙ্গের দিকে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? না, ও বেশি দূর, ওমে যাওয়া যাবে না, বেশি দূর, একেবারে বেশি দূর। আর পেলে নেও যদি 1 ঘন্টা লাগে, হ্যাঁ ওই কি হয় রাজু ভাই কক, সম্ভব না। না আর এখন আমি আসলে একটু আরামপ্রিয় মানুষ, খুবই আরামপ্রিয় মানুষ। না, আপনার জন্ম এক জায়গায়, বেড়ে ওঠা এক জায়গায়, পড়াশোনা এক জায়গায়, তো জন্ম বেড়ে ওঠা এক জায়গায়, না, বিয়েটা তো বাকি আছে, সেটা কেন এই দিক অঞ্চলে না? হেলে বরিশালে মানুষের লাগে একটা বেইমানি করা হয়ে যাবে না। একবারে ছোটকাল হইতে জন্ম হেই নে, বাইরে ওটা হেই নে। আমি যদি বিয়েটা আরেক জায়গায় করি বরিশালে মানুষ মোরে থুইবে, এদিক কোপাইবে না। মানে তুই বরিশালে থাকতে চাচ্ছিস, বিয়েটা বরিশালে করতে চাচ্ছিস তুই? দেখছো চাচ্ছিস কিনা একটু? আমি একটু বলি, সেটা হচ্ছে বরিশালের ভাষা নিয়ে যেহেতু বলি, এই যে বললাম আমরা যখন শোতে যাই, আমার কাছে মনে হয় না যে আমরা আসলে ঢাকার থেকে বের হচ্ছি অথবা রাজশাহী গেছি অথবা কুষ্টিয়া, মানে যেখানে যাই আমার কাছে মনে হয় আলটিমেটলি ঘুরে ফিরে আমরা বরিশালের মধ্যে আছি। যদি মিমি আমাদের সাথে থাকে, এখন বুঝে নেন যে আচ্ছা, তার মানে ওর সবসময় বরিশালের ভাষায় কথা বলতে আমাদের থাকে। যারা ম্যাক্সিমাম বাইরে টাইম আছি, আমি আমার আসলে সত্যি কথা বলতে খুব বরিশালের ভাষায় শুনি এটা। বেশিক্ষণ কইলে তো কেমন যেন লাগবে, কিন্তু তো এটা সত্য কথা যে আমার আসলে এই একবারে গুছাইয়ে কথা কইতে আমার একসার হাসপাস লাগে। বরিশালের ভাষায় কথা কইতে পারলে আমার মনে হয় যেন একবারে একটা শান্তি পাইছি, পরাণের মধ্যে পরাণ চলে এসে, এটা সত্য। মিম, আমরা এতক্ষণ আপনার বরিশালের আঞ্চলিক ভাষা শুনছিলাম, এবার বরিশালের আঞ্চলিক ভাষায় 2টো লাইন শুনে আসবো গানে। আচ্ছা, এটা অনেককে ডেডিকেট করে গাই। মনে লয় পিডাইয়া গিরা দি সুডাইয়া এইয়া বলে সহ্য হরে কেমনে একবার একটু পড়তি তুই মোর হোমে একবার একটু কইতি আইয়া হোমে। এই যে আপনি নিজের সম্পর্কে যেটা বলছিলেন যে আপনি খুব রাগী, আপনি হুটহাট রেগে যান, বরিশালের মেয়েদের বৈশিষ্ট্য এটা? এখন আমার তো মানে জিন তো আর বরিশালে না, বাপে তো গোপালগঞ্জের। মানে এটা হতে পারে যে গোপালগঞ্জের লোকজনের হুটহাট এরকম রাগ হয়, কারণ আমি তবে আব্বু কিন্তু রাগি না। আব্বুরে দেখছি যে খুব সহ্য করার ক্ষমতা তার, কিন্তু রাগলে আবার ছাড়ে না। মানে আব্বু ছোটবেলায় আমার বছরে 1বার মারতো, আমি মেডিকেলে না যাই সুস্থ হতে পারতাম না। নিয়ম করে মারতো? মানে বছরের যে কোনো একটা সময় সে মারতো আমাকে। মানে একটা বছর আমি শিওর ছিলাম যে আব্বু মারবে, এবং সেই মায়েরে আমার আসলে হসপিটালে যাইতে হবে, নাহলে ডাক্তার দেখাইতে হবে। একবার একটা চর মারছিল আমার এখানে গালে, ঠিক আছে। তো বিকেলবেলা আমি দেখতেছি কি চোখের মনির কাছে একটা মুসুরি ডালের মতো কিছু একটা, তাই আমি স্থানীয় ডাক্তার দেখাইলাম, ড্রপ দিল, ঠিক হচ্ছে না। তারপরে বরিশাল নিয়ে যাওয়া হলো। তখন মানে ইটি করার পরে, পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা গেল যে সূক্ষ্ম রোগ একটা ছিঁড়ে গেছে মাথার, এক থাপ্পড়ে চোখের রোগ ছিঁড়ে গেছে, একটা রোগ, সূক্ষ্ম রোগ একটা ছিঁড়ে গেছে। এবং তারপরে আমার 6 মাস চশমা কন্টিনিউ করতে হয়েছিল।
আচ্ছা, আমরা এরকম মজার কষ্টের গল্প আরো শুনবো, তার আগে মিমের একটা গান শুনবো। ওকে, আমি যেহেতু আমরা এক্সের বরিশালে কথাবার্তা কইতে আছেন, বরিশালে মানুষ কিন্তু মোরে আর একটা নামে জানে, এটা হলো ভান্ডারি মিম। ছোটবেলায় যখন স্টেজ শো করতে যাইতাম তখন ভান্ডারি গান গাওয়া লাগবে, এখন একটা ভান্ডারি গান শুনাইতে। তুমি রাজ ভান্ডারি, তুমি রাজ ভান্ডারি, খাস ভান্ডারি বাবা শফিউল, তুমি কুল ভান্ডারি